হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার আগের কথার মতো তোমাদের সামনে চলে এসেছি। তবে ভিডিওটা আজকে একটু খোলা আকাশের নিচে হতে যাচ্ছে। আমি বলেছিলাম যে আমার একটা বন্ধুর ইন্টারভিউ অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে আসব। তো সে তার নিজের বক্তব্য রাখতে চলেছে, সে কিভাবে নিজের লাইফে চাকরিটা পেয়েছে। ঠিক আছে? হাই বন্ধুরা, আমি মিনাল দাস। আমি তোমাদের সামনে আমার ইন্টারভিউ অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করতে এসেছি। আমি বর্তমানে মুরারই ভাদেশ্বর সিবি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছি। আমি 2017 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পর্ষদ কর্তৃক আয়োজিত 2023 সালে যে ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছিল সেখানে ইন্টারভিউ দিয়ে কৃতকার্য হয়ে এই চাকরিটাতে যুক্ত হয়েছি। আমার ইন্টারভিউ হয়েছিল 14ই মার্চ। তো ইন্টারভিউয়ে প্রথমেই যাওয়ার আগের মুহূর্তের যে কথাগুলো, যে প্রস্তুতিটা, সেটা আমি তোমাদের সামনে বলতে চাই প্রথমেই। তো প্রথম অবস্থাতে আমরা কয়েকজন বন্ধু মিলে একটা গ্রুপ তৈরি করি এবং সেই গ্রুপে আমরা নিজেরা একে অপরের ইন্টারভিউ নিই, ডেমো ক্লাস নিই এবং নিজেরা নিজেদের ইন্টারভিউ ও ডেমো ক্লাস রিভিউ দিই। তার পাশাপাশি আমরা সেই ডেমো ক্লাসগুলো এবং সেই ইন্টারভিউগুলো ভিডিও রেকর্ডিং করার পর আমাদের স্যার আদিল স্যারের কাছে আমরা ওটাকে পাঠাই এবং আদিল স্যার সেখান থেকে ফিডব্যাকও দিয়েছিল। তার পাশাপাশি আমরা এগুলোর পাশাপাশি নিজের ব্যক্তিগতভাবে আমাদেরকে কিছু পড়াশোনা করতে হতো। যেমন নিজের জেলা সম্পর্কিত বিশদ তথ্য আমাদেরকে রাখতে হয়েছিল, নিজের নাম, নিজের নামের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি, নিজের নামের কোনো বিশেষ পরিচিতি, এগুলো যদি থাকে তার সম্পর্কে বিশেষ জ্ঞান, এগুলো আমাদেরকে অর্জন করতে হয়েছিল। তার পাশাপাশি যেগুলো আমরা করেছিলাম সেটা হলো পারিপার্শ্বিক যে পরিস্থিতিগুলো সেই মুহূর্তে ঘটছিল, কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে বলে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু জিনিস, কিছু তথ্য আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তো ইন্টারভিউয়ে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে তোমরা তোমাদের মাথাটাকে যতটা সম্ভব খালি রাখার চেষ্টা করবে, তাহলে ইন্টারভিউটা অন্ততপক্ষে চাপ মুক্তভাবে দিতে পারবে। ইন্টারভিউ যদি সব কিছুকে মাথায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে ইন্টারভিউটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি আছে বলে আমি মনে করি। তো এখানে আমি তোমাদের বলি যে আমার ইন্টারভিউয়ের যে ওই মুহূর্তের যে ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছিল সেটা বলি। আমার ছিল সেকেন্ড হাফে ইন্টারভিউ, 3 নম্বর টেবিলে আমার ইন্টারভিউ ছিল। তো সেখানে 3 জন প্যানেলিস্ট ছিলেন, 2 জন স্যার এবং 1 জন ম্যাম। তো ইন্টারভিউ ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে প্রথমে আমি সম্ভাষণ করি। সম্ভাষণ করার পর আমাকে ওনারা বসতে বলেন। বসার পর আমাকে সিগনেচার করতে হয় ওখানে। তো সিগনেচার করা চলাকালীনই আমাকে ওখান থেকে প্রশ্ন করে যে নিজের সম্পর্কে কিছু বলুন। তো আমি নিজের সম্পর্কে বলেছিলাম, একদম আমার নাম থেকে শুরু করে একদম আমার হবি পর্যন্ত নিজের সম্পর্কে বলেছিলাম। তো সেখান থেকেই আমাকে প্রশ্ন করে যে আপনি ডিএড কোথা থেকে করেছেন, ডিএডের ফুল ফর্ম কী, ডিএডের আপনার বীরভূম জেলার ডিএডের ডায়েট সেন্টার কোথায় রয়েছে, ডায়েটের কাজ কি। এগুলো করার পর আরেকজন আমাকে জিজ্ঞেস করেন যে আপনি তো প্রাইমারি স্কুলের টিচার হবেন, তো মিড ডে মিল সম্পর্কে কিছু বলুন। মিড ডে মিল সম্পর্কে আপনি কী জানেন, মিড ডে মিল কোথায় চালু হয়, কখন চালু হয়, মিড ডে মিলের উদ্দেশ্য কী, এ সমস্ত প্রশ্নগুলো করে। এই সমস্ত প্রশ্নগুলো করার পর আমাকে ডেমো দিতে বলা হয়। তো আমি ডেমো দিয়েছিলাম প্রাণীজ খাবার। তো প্রাণীজ খাবার সম্পর্কে আমি ডেমো দেওয়ার মোটামুটি 2 মিনিট প্লাস, মোটামুটি 2 মিনিট 17-18 সেকেন্ড হওয়ার পর আমাকে ডেমো থামিয়ে দিতে বলে। তো ডেমো থামিয়ে দেওয়ার পর ডেমো থেকে আমাকে প্রায় 7 থেকে 8টা কোশ্চেন করা হয়। তো প্রত্যেকটা কোশ্চেনের উত্তরই আমি খুব সুন্দরভাবে আমার নিজের মতন করে দেওয়ার চেষ্টা করি। তো উত্তরগুলো নেওয়ার পর ওনারা আমাকে আসতে বলেন। তো আমি আমার ইন্টারভিউ দিয়ে আসার পর আমি খুব খুশি ছিলাম, আমি নিজের মধ্যে সন্তুষ্ট হয়েছিলাম যে আমার ইন্টারভিউ ভালো হয়েছে। তো সেই হিসাবে আমি নাম্বারও পেয়েছিলাম। আমি ডেমো ক্লাসে পেয়েছিলাম 4.5-5-এর মধ্যে, আর ইন্টারভিউ থেকে পেয়েছিলাম 5-এর মধ্যে 4। তো আমার টোটাল 8.5 পেয়েছিলাম। আর সেই 8.5-এর দরুনে আমি আর চাকরিটা পেয়েছি, কারণ আমার একাডেমিক স্কোর খুব একটা ভালো ছিল না। তো বন্ধুরা, এরপরে তোমাদের যে জিনিসটা মাথায় আসে যে ইন্টারভিউয়ের যারা প্যানেলিস্ট থাকে তারা আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে। তো এত কিছু নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। ওনারা খুবই কোঅপারেটিভ হয়, তারা সর্বরকমভাবে তোমাদেরকে সাহায্য করে। তো এটা নিয়ে এতটা ঘাবড়ানোর কিছু নেই। তো
তুমি যদি কোনো প্রশ্নের মধ্যে আটকে যাও তো তারা সেই প্রশ্নটা ছেড়ে দিয়ে অন্য প্রশ্ন থেকে তোমাকে রিলিফ দেওয়ার চেষ্টা করে। তো এই জিনিসটা তারা করে, তো এখান থেকে তুমি একটা ভালো স্বস্তির জায়গা পাবে। এর পাশাপাশি অনেকের মাথার মধ্যে একটা জিনিস ঘোরে যে ইন্টারভিউয়ে যাব তো ড্রেস কেমন পরে যাব। তো ড্রেস নিয়ে একটা সবার মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করে। তো দেখো, ড্রেস পোশাক আমি ওখানে নিজের ড্রেসের কথা বলতে পারি, তাছাড়াও আমার সঙ্গে আরও বন্ধুবান্ধব যারা ইন্টারভিউ দিতে গিয়েছিল তাদের প্রত্যেকের ড্রেস দেখে আমি যেটা বুঝেছিলাম যে ড্রেসটা হবে রুচিসম্মত, হালকা রঙের একদম শার্ট। সেই শার্টটা একদম পুরো সম্পূর্ণ হাত থাকবে, ফুল স্লিভ, ফর্মাল নর্মাল এরকম একটা প্যান্ট হবে। তার পাশাপাশি তোমাদের যে জুতো, সেই জুতো শু পরতে পারো, তাছাড়া কেউ যদি প্লেন কিটোগুলোও পরো তাতেও কোনো প্রবলেম নেই। আমি নিজে কিটো পরে গিয়েছিলাম, তো এটা কোনো ম্যাটার নয়। ঘড়ি পরতে পারো প্রত্যেকেই, ঘড়ি নিয়ে কারো কোনো বাধা বিপত্তি ওখানে নেই, ঘড়ি সবাইকে অ্যালাউ করতে দিয়েছিল। আর একটা কথা যেটা মাথায় রাখতে হবে তোমাদেরকে, সেটা হলো ওখানে ইন্টারভিউ তোমাদেরকে বোর্ডে কাজ করতে হবে। তো বোর্ডে লেখার সময় হাতের লেখা যেন খুবই সুন্দর হয়। যেহেতু তোমরা প্রাথমিকের টিচার হবে, তো বাচ্চাদের তোমার হাতের লেখা যাতে বুঝতে পারে তার জন্য তোমাকে হাতের লেখাগুলো ওখানে লিখতে হবে। তার জন্য হাতের লেখাগুলো সুন্দর হবে এবং মোটা হরফের হবে। প্রত্যেকটি লেখার হরফ যাতে সমান আকৃতির হয় সেটার দিকে মাথায় রাখবে, ঠিক আছে? তার পাশাপাশি প্রত্যেকটা শব্দ লেখার পর সঠিক গ্যাপ দেওয়ার চেষ্টা করবে। তার পাশাপাশি যে বানানগুলো লিখবে সে বানানগুলোর যেন নির্ভুল হয় সেটা মাথায় রাখবে। আর বর্ণগুলোর মাত্রা দেওয়ার হলে দিতে হবে, অর্ধমাত্রা দেওয়ার হলে সেটাও দিতে হবে, পূর্ণমাত্রা দেওয়ার হলে সেটাও দিতে হবে। আর যদি কেউ অঙ্ক বা সংখ্যা লিখো তাহলে কখনোই ইংরাজি হরফের সংখ্যা ব্যবহার করবে না বলে আমি এটা মনে করি, কারণ প্রাথমিকে বাংলা হরফটাই প্রচলিত আছে। তো বাংলা হরফের সংখ্যাগুলোই লিখবে। তো এই টুকিটাকি জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর ওখানে একটা সমস্যা যেটা আমি লক্ষ্য করেছিলাম, বোর্ডগুলো খুব একটা নড়াচড়া করে, তো ওখানে লিখতে খুব অসুবিধা হয়। তো একটু বোর্ড ওয়ার্কটা বাড়িতে একটু বেশি করে প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আমি তোমাদেরকে আমার যে ডেমো ক্লাসটা দিয়েছিলাম আমি ইন্টারভিউ বোর্ডে, সেই ডেমো ক্লাসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেখান থেকে আমাকে কি প্রশ্ন করা হয়েছিল, তার উত্তর আমি কেমনভাবে দিয়েছিলাম, কি দিয়েছিলাম, সেগুলোও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এছাড়াও আমার এই বন্ধুর চ্যানেলটাতে বিভিন্ন ধরনের টেট রিলেটেড প্রশ্ন আলোচনা করা হয়, ঠিক আছে? তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো। বেশ, বাই, টাটা।